হরে কৃষ্ণ। ইউটিউবের সমস্ত শ্রোতা ভক্ত, সাধু অসাধু যারা আমার এই আগের পাঠ এবং এখনকার পাঠ শুনছেন বা শুনবেন, তাদের সবাইকে আমি গৌড়ীয় মিশনের পক্ষ থেকে তথা নামহট্টের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত স্নাশিস ভালোবাসা জানিয়ে এবং তাদের দীর্ঘ জীবন কামনা করে শুরু করছি আমাদের আজকের টপিকস বা আলোচনা। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে সর্বজীবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ যদি ইচ্ছা করে। এই কথাগুলি ভক্ত মাত্রেই বিশ্বাস করেন যে কৃষ্ণই সুপ্রিম পার্সোনালিটি, কৃষ্ণই আমাদের বাঁচিয়ে রেখেছেন, কিন্তু অভক্তরা করতে পারেন না। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নামো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ তারা বিশ্বাস করতে পারেন না। কেন? তারা ভাবেন যে কৃষ্ণ কি করে দেয়? আমার হাত পা আছে, আমি প্রত্যেক দিন এত পরিশ্রম করে কাজ করছি, আর কৃষ্ণ আমাকে দিচ্ছে? না না, আমি নিজেই আয় করছি। এটাই হচ্ছে তাদের মায়া। মায়া তাদেরকে দিয়ে আবল তাবল বলিয়ে দিচ্ছেন। তারা বেশিরভাগ লোকে জানেন না যে আমি এই দেহ নই, আমি হচ্ছে দেহি। এই দেহে দুইটা দেহি আছে, একটা হচ্ছে ছোট ছোট আমি দেহি, আর একটা হচ্ছে বড় আমি দেহি। ছোট আমি হচ্ছে জীবাত্মা, হ্যাঁ, যার সমস্ত সত্তাগুলি এই দেহের সাথে মিশে থাকে। মানুষেরা, বেশিরভাগ মানুষেরা তারা বুঝতে পারে না যে আমি এই দেহ নই, আমি হচ্ছে দেহি। দেহি মানে এই দেহের যিনি অধিকর্তা, যিনি চালিয়ে রেখেছেন শ্বাস প্রশ্বাস। অনেকেই বলে যে আমাকে কৃষ্ণ কি করে রাখছেন? কৃষ্ণ আমি দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। হ্যাঁ, কৃষ্ণকে তো আমি দেখছি না, তাহলে সে আমাকে কি করে বাঁচিয়ে রাখছেন? আমি কাজ করি, কর্ম করি, সবকিছু আমি করি, আর কৃষ্ণ আমাকে বাঁচিয়ে রাখছেন? না না, এ হয় না। আমি আমি সুপ্রিম পার্সোনালিটি, যেহেতু আমি বাড়ি ঘর, আমি টাকা পয়সা আয় করি, আমার এত যশ মান প্রতিষ্ঠা, সেইগুলি তো আমিই করেছি কত কষ্ট করে। কিন্তু না বন্ধু, এই কৃষ্ণই আপনাকে এটা দিয়েছেন। আমরা ওই লাটিমের মতন, লাটিম শক্তি দিয়ে ছেড়ে দেন, ঘুরতে থাকি। যতক্ষণ তার বল থাকে, ওই শক্তির বল যতক্ষণ থাকে ততক্ষণ সে ঘুরতে থাকে। আমরাও ঠিক লাটিমের মতন, একসময় আমরা পড়ে যাবই। এইটি ইউনিভার্সাল ট্রুথ। যারা বিশ্বাস করতে পারেন তাদেরকে শাস্ত্রে বলেছে বুদ্ধিমান, আর যারা বিশ্বাস করতে পারেন না তাদেরকে জ্ঞানী মূর্খ বলেছেন। তাই আমাদের উচিত হবে যে আমি সর্বস্ব নই, ভগবানই হচ্ছেন সর্বস্ব। তাই সেই প্রসঙ্গে শাস্ত্র বলছেন দশম অধ্যায়ের ৮ শ্লোকে, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন আমি আমি সৃষ্টি জগতে যা কিছু তোমরা দেখছো সবার অধীশ্বর আমি, আমি সৃষ্টি করেছি, আমার প্রভাবেই প্রভাবিত হয় সবকিছু।
ইতিমত্তা ভজন্তে মাং বুধা বাব সামনে। হ্যাঁ, তাই বুদ্ধিমান মানুষেরা আমাকে অবশ্যই ভজন করবেন। তারা জানবেন আমি চালাচ্ছি, আমি রক্ত সঞ্চালন প্রক্রিয়া চালাচ্ছি, আমি তোমাকে সমস্ত শক্তি দিচ্ছি, নইলে তুমি পারো না। এই দেহ থেকে যখন আত্মা চলে যায় তখন এই আত্মার আর কোনো কিছু ক্ষমতা থাকে না। তাই সেইটা বুঝতে হবে। সেইটা যারা বুঝতে পারছেন তারা জীবনে সুখী হয়, আর সেইটা যারা বুঝতে পারেন না তারা কখনই সেটা অনুভব করতে পারে না। তারা আরো ভক্তদের নিন্দা করে, তারা ভাবে ভক্তরা কত সুখে আছে, তারা কাজ করে না, কর্ম করে না, তারা ভালো আছে। হ্যাঁ, সত্যি কথা। কেননা যে কৃষ্ণ ভক্ত হবেন, মায়া তাকে কর্মমুক্ত করে দেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে। দেখুন কি আশ্চর্যের, কাক কত কষ্ট করে, একটা ছোট্ট গল্প, কাক আর কোকিল। দেখুন কাক কত কষ্ট করে বাসা বাঁধে, ঠাল থেকে পরিশ্রম করতে করতে সে লতা গুল্ম এনে দড়ি চড়ি ইত্যাদি এনে সে বাসা বাঁধে। কিন্তু দেখা যায় সেখানে বেশিরভাগ ডিমই পেরে যায় কোকিল। কোকিল সে কষ্ট করে না, কিছু না, সে কাকের বাসায় ডিম পাড়ে। তাই এই যে জিনিসগুলি, এটা কিন্তু সাংঘাতিক জিনিস। তাই মানুষ যারা তারা কোকিল ধর্মী হতে হয়। যারা ভগবানের কাজ করেন তারা কাজ করবেন কেন? ভগবান তো তাদের কর্মমুক্তি দিয়েছেন। অভক্তরাই তো সমস্ত কিছুর পরিচালনা করেন। বিশেষ করে সাধুদের কি দিতে হয়, কি নিতে হয়, তাদের কিভাবে সাহায্য করতে হবে, সবই কিন্তু অভক্তরা করেন। তাই সেই জন্য ভগবান আমাদের দিয়ে করাচ্ছেন। এই সত্য কথা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু সারখার হয়ে যাবে, আমরা আনন্দ পাবো না। কৃষ্ণ যে দেয় এটা আমরা বুঝতে পারবো না। পরের লাইনে রয়েছে যে কৃষ্ণ ইচ্ছা বিপরীত করোনা তো ভাই, শিরোরেখায় বিপদ আছে বলে গেনু তাই। তার জিনিস তাকে না দিলে সুখে তুমি থাকবে না রে, এ কথা মিথ্যা নয় রে, প্রভুপাদ বলে ভাই রে। তার জিনিস যা দেখছি সব তার জিনিস, আমরা নিমিত্ত মাত্র, আমরা দারোয়ান। আমি মালিক নই, আমি দারোয়ান। তাই সেই জন্যই আমাদের দারোয়ান হয়ে পাহারা দিতে হবে। সবকিছু ভগবানের সম্পত্তি, এটা আমাদের ভাবতে হবে। তাইলে আমরা জীবনে অনেক সুন্দর সমৃদ্ধি করতে পারবো। আমাদের জীবনের যে চাওয়া, আমরা সে অনেক কিছু বড় হতে চাই, ভীষণভাবে ভালো হতে চাই। সবাই ভাবি যে আমি যেন সবার উপরে হই। হ্যাঁ, আপনি সবার উপরে হবেন যদি কিনা আপনার সরলতা থাকে। আপনি সরলতা হলে আপনার উপরে যে হবে তার জন্য আপনি হিংসা করবেন না। কিন্তু জড়জগতের বেশিরভাগ মানুষ যদি তার উপরে হয়ে যায়, সে পরশ্রী কাতর হয়ে যায়, নিন্দুক হয়ে যায়। কাজে তাদের দিয়ে সত্যিকারের জড়জাগতিক অর্থনৈতিক কিছু মায়াবাদী কাজ হয়, কিন্তু পরমেশ্বরের আত্মা কোনো কাজ হয় না। তাই ভক্তদের সবকিছুই খুব সাংঘাতিক ভাবে ধর্মপথে থেকেই কাজকর্ম করতে হবে, অধর্মের পথে নয়। তাই ভক্তিবিনোদ ঠাকুর একটা গান গেয়েছেন, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, যে কোনো ব্যবসা ধরো, মুখে হরি নাম বলো। তাই ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, হরি নাম করো সদা, ওরে হরি নাম করো সদা, হরি বিনা বন্ধু নাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ওরে যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি, ওরে যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি। মুখে বলো হরি হরি, ওরে মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই। ধর্মপথে
থাকি কর জীবন যাপন ভাই। তাই ধর্মপথেই থেকে জীবনকে চালনা করতে হবে, অধর্মের পথে নয়। এই গৃহ সত্য যেন আমরা সবাই জানি। তাই সেই ধর্মপথে থাকতে গেলে ভগবানের যুগ ধর্মকে পালন করতে হবে। তাই আমাদের সবাই আত্মস্বরে এবং পরমানন্দে বাহু তুলে সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা বলে সবাইকে পুনশ্চ দণ্ডবৎ আশীষ ভালোবাসা জানিয়ে, এবং আমাদের এগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, এইটাই বিনীত নিবেদন আপনাদের সবার সেই চরণ তল। হরে কৃষ্ণ।